আসসালামু আলাইকুম। খুব মজাদার একটি পিঠা, এটাকে জামাই পিঠা বলে। তো এইখানে আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, 2 বাটি পরিমাণ নিলাম। তারপর নিলাম ময়দা। যেই পরিমাণ চালের গুঁড়া নিব তার চেয়ে অর্ধেক পরিমাণ ময়দার পরিমাণ নিব এবং একটু লবণ দিয়ে একটা ডিম ফেটে দিব। তো এই পিঠার রেসিপিটা আসলে সেরকম বলার কিছু নাই, খুবই সিম্পল একটা পিঠার আইটেম। এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে চিনি আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি নিতে পারবেন। তারপরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে আমি একটা যেভাবে আমি করছি যে অল্প অল্প পানি দিয়ে তারপরে আমি এই ব্যাটারটা তৈরি করব। তো একসাথে পানি দিলে অনেক সময় দেখা যায় যে আমার যেই ব্যাটারটা হচ্ছে সেখানে লাম্পস থেকে যাবে, গুটি গুটি থেকে যেতে পারে। এর জন্য অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করব। তো তৈরি করার পরে আমি 20 মিনিট আবার একটু রেস্টে রেখে দিব, তাহলে এই মিশ্রণটা আরেকটু বেশি ভালো হবে। তেল গরম করে নিয়েছি। এখন আমি এই ছাঁচের সাহায্যে, পিঠার এই ছাঁচের সাহায্যে আমি পিঠাটা তৈরি করব। খুবই সহজ একটি পিঠা এটা। তো এইটা পারার জন্য আসলে আলাদা কোনো টেকনিক লাগে না। মেইন টেকনিকটা আসলে এই ছাঁচের ভিতরে, এবং ব্যাটারটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই পিঠার বানাতে গেলে কোনো সমস্যা হয় না। অনেকের মধ্যেই কিন্তু অনেকে এই ছাঁচ দেখে খুব উৎসাহিত হয়ে কিনে তারপরে পিঠা বানানোর জন্য তৈরি করতে গিয়ে দেখে যে পারতেছে না। আসলে এটার তেমন কোনো টেকনিক নাই। মেইন কথাটাই হচ্ছে যে আপনার এই ছাঁচটাকে খুব গরম করে নিতে হবে তেলের ভিতরে। তারপরে ওই ব্যাটারটা হতে হবে যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটারটা আসলে তেলের পিঠার ব্যাটার যেরকম হয় সেরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, তাহলেই হলো, আর কোনো সমস্যা হয় না। তো প্রতি ক্ষেত্রেই কিন্তু আমি ছাঁচটাকে তেলের মধ্যে গরম করে নিব। এই গরম করার কারণে দেখা গেছে যে ব্যাটারের ভিতরে যখন এটাকে ডুবিয়ে দেওয়া হয় তখন এই সাইডে যেই ইগুলো এই যে মিশ্রণটা সেটা লেগে থাকে এবং সেটা তেলের ভিতরে দিলেই ফুলে ওঠে। তো প্রথম দিকে 2-1টা যদি লেগে যেতে চায় সেক্ষেত্রে আপনারা খুন্তি অথবা কোনো চিকন কিছু সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে দিলেই পরবর্তীতে আর সমস্যা হয় না। কারণ যখন এই ছাঁচটা একদম তেলে একদম তেলে হয়ে যায় তখন আর এই পিঠাগুলো আপনিই হয়ে যায়, ছাঁচ থেকে ছেড়ে আসে। তো সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এই পিঠাটা বানানো যায়। তো এই সমস্ত পিঠা কিন্তু গ্রামে শহরে সব জায়গায় খুবই জনপ্রিয়। তার কারণ হচ্ছে যে এই পিঠাটা কিন্তু বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, 15-20 দিন এমনিতেই থাকে। এটা কোনো সমস্যা হয় না যদি নর্মাল ফ্রিজে সুন্দর করে এয়ারটাইটে বক্সে রেখে দেওয়া হয়, আর 2-3 দিন এমনি স্বাভাবিক তাপমাত্রায়ও থাকে। তো যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি এর জন্য খুব বেশি দিন নর্মালভাবে বাইরে রাখাটা ঠিক না। আমি এটাকে সাধারণত নর্মাল ফ্রিজে সুন্দর এয়ারটাইট বক্সে এটা বেশি করে বানিয়ে রেখে দিই। অনেক সময় বাসায় মেহমান আসলে বিকেলবেলার হালকা নাস্তা হিসেবে খুব সুন্দর এই আইটেমটা চালিয়ে দেওয়া যায়। তো আমি তো মনে করি এটা একটা চৌরামি পিঠা। তো যেটাই হোক, যেই চৌরামি হোক আর শুদ্ধ হোক, কিন্তু পিঠাটা খেতেও টেস্টি এবং খুবই কম সময়ে এটা তৈরি করা যায় বলে আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগে। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করে দেখবেন। এরকম ছাঁচ কিন্তু অহরহ পাওয়া যায় দোকানে, একটা সংগ্রহ করে নিলেই হলো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।